আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে ঠিক করেছি আমার সুন্দর একটা পরিপাটি সাজগোজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর নিজেকে গুছিয়ে রাখার মধ্যে কিন্তু একটা আনন্দ কাজ করে। আমি প্রায় সময় অনেক মেহেদি দিতে পছন্দ করতাম। মানে আগের কথা বলছি, 2-3 বছর আগে আমি প্রচুর মেহেদি পরতাম। যখন তখন যেমন মনে চাইতো মেহেদি দিতাম। বাট এখন দিতে পারি না, ওরকম একটা হয়ে ওঠে না। কিন্তু এখনও দেওয়ার চেষ্টা করি। তারপর আমার পছন্দের কাজগুলোকে করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি মনে করি একজন মানুষের গায়ের রং কী এটা ম্যাটার করে না। আপনি কিভাবে নিজেকে যত্ন নিচ্ছেন, কতটা পরিপাটি থাকছেন, প্লাস নিজের পছন্দের জিনিসকে কত বেশি প্রাধান্য দিচ্ছেন, এর মধ্যেই ফুটে ওঠে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর গল্প এবং নিজেকে ভালোবাসার গল্প। কেউ যখন বলে তার গায়ের রং এরকম, সে এত রূপচর্চা করে কেন এরকম, এটা আমার খুব হাসি পায়। রূপচর্চা করা, নিজের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া, এগুলোই সব নিজের একটা চাহিদা বা নিজের একটা ভালোবাসার স্থান। নিজেকে পরিপাটি রাখা, নিজের যত্ন নেওয়া, এগুলোর মধ্যে কোনো মানে ফর্সা, কালো, শ্যামবর্ণ এগুলো কোনো কাজ করে না। এগুলো হচ্ছে নিজের পছন্দ। বিশ্বাস করো, আমি এই যে এই কাজটা করেছি, এটা আমার এত বেশি মানে ভালো লেগেছে। এখানে হালকা কুসুম গরম পানির মধ্যে 4-5 কোয়া আমি এখানে আদা কুচি দিয়েছি। বিশ্বাস করো, এটা আমার মনে হয়েছে আমার মাথা থেকে যত ধরনের স্ট্রেস ছিল সব একদম দূর করে ফেলেছে। একদম মানসিক একটা প্রশান্তি চলে এসেছে। যাদের ঘুম কম হয়, রক্ত স্বল্পতা, তারা এটা ট্রাই করতে পারো। এটা একটা বেস্ট থেরাপি আমি বলবো। আর আরও একটা থেরাপি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের অনেক কম ঘুম হয় এবং শরীর অনেক বেশি ক্লান্ত ফিল হয়, তারা এটা ট্রাই করতে পারো। ঠান্ডা পানিতে বরফ দিয়ে মুখটা যতক্ষণ তুমি নিঃশ্বাস আটকে মুখটা দিয়ে রাখতে পারবে অতটা টাইম এখানে দিয়ে রাখবে, এবং বিশ্বাস করো আমি বলবো এটা এত পরিমাণ তোমাকে রিল্যাক্স করে দিবে যে এটা বলার বাহিরে। যে এটা না করেছে সে কখনো বুঝবে না এটা কি পরিমাণ মুড চেঞ্জ করে দেয় এবং কি পরিমাণ নিজেকে ফ্রেশ ফিল করাবে। আমার মনে হয়েছে যে ভিতর থেকে মাইন্ড একদম ফ্রেশ করে, মনে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ভিতরে রাখলাম, এরকম একটা ফিল এসেছে। আলহামদুলিল্লাহ, এত পরিমাণ মানে মানসিকভাবে প্রশান্তি আসে এই কাজটা করলে। এটা অনেক বেশি শরীরের জন্য হেল্পফুল এবং অনেক বেশি উপকারী একটা পন্থা দেখালাম। পায়েরটাও তোমরা করতে পারো। এটা কুমকুম গরম পানি দিয়ে পায়ে আদার কোয়া দিবে, দিয়ে 20 মিনিট থেকে 25 মিনিট রেখে দিবে। যতক্ষণ সহনশীল গরম পানিটা রাখবে, যেন পায়ে 20-25 মিনিট রাখলে কোনো খারাপ না লাগে। বিশ্বাস করো, তোমরা একবার যদি ট্রাই করো শুধু এটা এত পরিমাণ ভালো। আর আদা কিন্তু এমনি শরীরের জন্য মানসিক মানে ভারসাম্য ব্যালেন্স ঠিক করে। আর এখানে আমি নিয়েছি বিটরুটের রস এবং দুধ, মানে গরুর দুধটা যে জাল দেওয়ার আগে ওটা, এবং এখানে নিয়েছি বেসন। এটা পেস্ট করে আমি এখন এটা লাগাচ্ছি। আমার মুখে প্রচুর অ্যালার্জির সমস্যা হয়েছে, যার কারণে আমি কোনো কিছুই ইউজ করতে পারি না। আমি বাসায় তৈরি যত ধরনের প্যাক আছে এগুলোই ইউজ করার চেষ্টা করি। দেন আমার গায়ের রঙকে আমি প্রাধান্য দেওয়া থেকে বেশি মনে করি যে আমি কোনটায় বেশি কমফোর্টেবল ফিল করি এবং আমাকে সাজিয়ে গুছিয়ে এবং আমার নিজেকে ভালোবাসতে সবচেয়ে বেশি ভালো লাগে। যার কারণে আজকে একটা ছোট্ট তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করলাম যে নিজেকে সারাদিন অনেক ব্যস্ততার মাঝে ওইভাবে পরিপাটি রাখা যায়, ভালোবাসা যায়। বাই বাই।